ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তোমাদের দূরত্ব ও উচ্চতা 203 পৃষ্ঠা, এই 203 পৃষ্ঠা অঙ্ক নাম্বার হচ্ছে 16 নম্বর। হ্যাঁ, এখানে বলছে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি, ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে ৩০ ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এটা আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তো বেশ, আমি তোমাদের জন্য অঙ্কটি অলরেডি করে রেখেছি। তো অঙ্কটা করতে গিয়ে আমাদের সর্বপ্রথম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা জানো, যখন আমাদের সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণটা হবে তখন লম্বটা হবে আমাদের ছোট আর ভূমিটা হবে আমাদের বড়। আর যখন 60 ডিগ্রি হবে তখন লম্বটা হবে আমাদের বড় এবং ভূমিটা হবে আমাদের ছোট। তো এইভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নেব। এখানে যেটা চাইছে আমরা সেটাই সর্বপ্রথম আমরা ধরি বা মনে করি। টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার এবং নদীর বিস্তার বিডি সমান এক্স মিটার। আমরা এই চিত্রে অলরেডি এটা উল্লেখ করেছি। এই যে এবি হচ্ছে আমাদের এইচ মিটার আর এই যে বিডি এটা হচ্ছে নদীর বিস্তার, এই বিডি হচ্ছে আমাদের এক্স মিটার, ঠিক আছে? এখন এই যে ডি বিন্দু থেকে যদি 32 মিটার পিছিয়ে যায় তাহলে এই সি বিন্দুতে বলছে ওই টাওয়ারটির উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি। আমরা ভাষাটা ব্যবহার করছি বই দেখে। মনে করি এবি টাওয়ারের উন্নতি কোণ দেওয়া ছিল আমাদের এডিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে ডি বিন্দু থেকে সিডি সমান 32 মিটার। এই যে ডি বিন্দু থেকে এই সিডি সমান 32 মিটার পিছিয়ে গেলে, এখানে লেখা আছে যে পিছিয়ে গেলে উন্নতি কোণ, কার উন্নতি কোণ? এই যে টাওয়ারটির উন্নতি কোণ এসিবি কোণ সমান 30 ডিগ্রি। এখন তাহলে বিসি সমান আমরা কি পাবো? এখন দেখো এখানে চিত্রে আমাদের বিসি, এই যে এই বি এবং এই সি, এই বিসিটাকে দেখো আমরা এই সি ডি আর এই যে বিডি যদি যোগ করি, দুইটার যোগফল কিন্তু আমাদের এই বিসি হবে। তাই লিখছি আমরা এখানে যে বিসি ইকুয়াল সিডি প্লাস বিডি মিটার। তাহলে সিডির মান আমরা কত জানি? 32, আর বিডিকে আমরা ধরছি কত? এক্স, যেটা ছিল আমাদের নদীর বিস্তার। বেশ, এবার এই ত্রিভুজে আমাদের এখানে দেখো, এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা এ বি ডি আর একটা আমরা ধরবো এ বি সি। অর্থাৎ একবার উন্নতি কোণ 30 ডিগ্রি আমরা ধরে কাজ করব আর একবার উন্নতি কোণ আমরা 60 ডিগ্রি ধরে কাজ করব। বেশ, আমরা আসি একবার। তাহলে ত্রিভুজ এ বি ডি একটু লক্ষ্য করো, এই যে আমরা ত্রিভুজ এ বি এবং ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। তাই লিখছি আমরা এখানে ত্রিভুজ এ বি ডি থেকে পাই ট্যান এডিবি কোণ। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, যেটা এখানে লম্ব হচ্ছে সাধারণত বিপরীত বাহু আর ভূমি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে ট্যান এডিবি কোণ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে এবিটা হচ্ছে আমাদের এইচ আর বিডি হচ্ছে এক্স। এখানে এডিবি কোণের মান আমরা জানি 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাইলাম। এখানে এইচই থাকলো এক্স। ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3, এটা যা আছে তাই থাকলো। এখানে কোনাকুনি গুণ করলাম, এইচ আর √3 নিচে আমরা কত জানি? √3 নিচে জানি আমরা 1। তাহলে 1 দ্বারা এক্সকে গুণ করলে হবে এইচ, আর √3 দ্বারা এক্সকে গুণ করলে কী হবে? √3 দ্বারা এক্সকে গুণ করলে হবে √3x। এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। আবার চিত্র দেখি, পরের সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। এই যে এ বি এবং এই সি, এ বি সি টোটাল ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এ বি সি ত্রিভুজ থেকে আমরা কি পাই একটু খেয়াল করি। এ বি সি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি আবার এই যে ট্যান লম্ব বাই ভূমি। ট্যান আমরা এই যে কোণটা নিয়ে কাজ করব, উন্নতি কোণ এ সি বি কোণ, ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমি, ট্যান এসি বি কোণ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এ বি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে আমাদের ভূমি। মান বসে দিলাম আমরা। এসি বি কোণের মান 30 ডিগ্রি, এসি বি কোণের মান 30 ডিগ্রি। এখানে লম্ব হচ্ছে আমার এইচ আর এখানে বিসি হচ্ছে আমার 32 প্লাস এক্স। ট্যান 30 ডিগ্রি মান আমরা কত জানি? ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, 1/√3 লিখলাম। এখানে এইচের মান আমরা এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখলাম, এই যে এইচ ইকুয়াল √3x। এখানে এইচের জায়গায় আমরা মানটা বসে দিলাম। তাহলে √3x নিচে যা আছে তাই। এবার কোনাকুনি গুণ করি, এই √3 আর এই যে √3 যদি গুণ করি আমাদের 3 হয় আর এক্সে থাকলো, কারণ দুইটা √3 গুণ করলে 3x হয়। এটা তোমরা
সূচকে জানছো। আবার 1 দ্বারা যদি এটাকে গুণ করি আমাদের, তাহলে 32 প্লাস এক্স হয়। এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে এসলাম, তাহলে বিয়োগ করে হয় 2x ইকুয়াল 32। তাহলে এক্স ইকুয়াল কী হয় 32/2। তাহলে 2 দিয়ে যদি আমরা 32কে ভাগ করি 16 মিটার। এখন এই এক্সের মান আমরা কোথায় বসাবো? এই যে 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে যদি বসাই কী হয় দেখো, এই যে থাকলো বাম দিকটা, তাহলে √3 আর এক্সের জায়গাতে আমরা 16 বসাইলাম। এই √3 আর 16 গুণ করলে আমাদের হবে 27.713 মিটার প্রায়। অর্থাৎ এইটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, আর এই যে এক্স বের করলাম এটা হলো নদীর বিস্তার। লাস্টে আমরা লিখব যে অতএব বা সুতরাং নদীর বিস্তার 16 মিটার এবং টাওয়ারটির উচ্চতা এইচ ইকুয়াল 32 মিটার, 27.713 মিটার প্রায়। কেমন লাগলো ভিডিওটি? সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।